জামালপুরের মেলান্দহে বানের পানিতে গোসল করতে নেমে গৃহবধূ ও ৩ কিশোরীর মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রোকসানা বেগম, সাদিয়া, খাদিজা ও দিশা আক্তার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলে ৫ জন একসাথে বাড়ির পাশে বানের পানিতে গোসল করতে নামে। এ সময় সাদিয়া ও খাদিজা ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও দিশা আক্তার তাদের বাঁচাতে গেলে তারাও ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দুজন বাইশে আছে, পরে আবার এই জায়গা থেকে দুজন যার পরে তিনজন লোক নামছে, নামার পরে তুলে নিয়ে আসছে। ৪-৫টা মহিলা দাঁড়াই মানে চিল্লাচিল্লি করতেছে। পরে আমি আস্থা থেকে কইলাম যে চিল্লাচিল্লি করো কে, বলে পানিতে পড়ছে। বন্যার পানি বাড়াতে তারা আসছিল এখানে গোসল করার জন্য। একটু গভীর পানিতে যখন পড়ছে, দুইজন তাদেরকে বাঁচাইতে গেছে। বাঁচাইতে যাওয়ার পর ওই দুইজন সহ ৪ জনই পানিতে পড়ে গেছে। আমরা সুরতাল প্রস্তুত করব, তারপরে অপমৃত্যু মামলা রুজু হবে, পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, এ বিষয়ের আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন জামালপুর থেকে আমাদের সহকর্মী সাগর ফরাজি। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। সাগর, পরিবারের কি অবস্থা দেখছেন এবং সেখানে কি পরিস্থিতি দেখছেন একটু আপনার মাধ্যমে দেখাতে চাই দর্শকদের। দেখুন, ঠিক বিকাল ৫টায় কিন্তু মূলত জামালপুরের মেলান্দহ উপজেলার যে শ্যামপুর ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মূলত এই বালুচর এলাকার যে পাশে যে বন্যার পানি কিন্তু প্রবাহিত হচ্ছে এখন এই সময়কায়, আপনি হয়তো বা জানেন। সেই জায়গা থেকে এই পানিতে কিন্তু প্রথমে দুইজন গোসল করতে যায়, তারপরে কিন্তু আরও দুইজন তাদেরকে বাঁচাতে গিয়ে কিন্তু মূলত এই ঘটনা আর কি ঘটে। প্রথমে যদি একটু বলে রাখি, দক্ষিণ বালুচর এলাকায় বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম ও সাদিয়া, তারপর হচ্ছে খাদিজা ও দিশা আক্তার, তারা কিন্তু ইতিমধ্যে মারা গেছেন। সেই জায়গা থেকে কিন্তু এখন একজন মেয়ে ছিল, মূলত সে হচ্ছে পরবর্তীতে রিমা আক্তার নামে যে মেয়েটি, সে কিন্তু পরবর্তীতে স্থানীয়দের জানালে স্থানীয়রা এসে কিন্তু পরে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কিন্তু আমি মেলান্দহ থানা অফিসার ইনচার্জ রাজু আহমেদের সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, মূলত এখন তাদের মরদেহ উদ্ধার করে কিন্তু স্রোতহাল শেষ করেছেন। সেই জায়গা থেকে এখন পরবর্তীতে আইনের প্রক্রিয়াধীন যেটি আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে একটি অপমৃত্যুর মামলা নিয়ে কিন্তু মূলত পরবর্তীতে লাশগুলো হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। এই বিষয়ে কিন্তু একটি বিষয় বলে রাখি, রাজা, এখানকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু এই মরদেহ একই এলাকার একই পাশাপাশি বাড়ির কিন্তু সবাই বাসিন্দা। সেই জায়গা থেকে এই ৪ জন কিশোরী, ৩ জন কিশোরী ও একজন গৃহবধূ কিন্তু মূলত মৃত্যু হয়েছে। সেই জায়গা থেকে এলাকায় কিন্তু এখন শোকের মাতাম চলছে। রাজা, সেই খবরই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সাগর ফরাজি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।